রংপুর নগরীতে যুবদল কর্মী রাকিব হাসান হত্যার ঘটনায় 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। তবে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মাদক নিয়ে রাকিব ও মাদক ব্যবসায়ী মমিনের বিরোধ চলছিল। এরই জেরে নিহত রাকিবের বাবা আব্দুস সামাদ গত বছরের 14 নভেম্বর মমিন সহ কয়েকজন বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলা ও পূর্বশত্রুতার জেরে ধরে বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর মাছুয়াপাড়া মোড় এলাকায় রাকিব হাসানকে কুপিয়ে হত্যা করে মমিন ও তার সহযোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে এই ঘটনায় শুক্রবার রাতে নিহতের বাবা বাদী হয়ে 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামি গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। বাই দিস টাইম যোগাযোগটা আমরা শনাক্ত করে ফেলছি। তো আমরা হয়তো গোপনীয় স্বার্থে আমরা এখানে নামটা প্রকাশ করতেছি না। তো খুব শীঘ্রই আশা করি আসামি অ্যারেস্ট হবে।